এটি কে? আমার ভাই শঙ্কর বন্ধু। আঙ্কেল, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। আমি আগে বেশ কয়েকবার আপনার বাড়ি গিয়েছিলাম। আমার বাড়িতে অনেকেই আছে, সকলকে যে চিনে রাখতে হবে তাতে কোনো মানে নেই। হ্যাঁ, সেটা আপনি আমাকে নাই চিনতে পারেন, কিন্তু আমি আমার পরিচয়টা দিলাম। আর আপনি এক্ষুনি জিজ্ঞেস করলেন এটি কে, তাই আমি আমার উত্তরটা দিলাম। শুনুন শুনুন, আপনাদের ছেলেদের মুখে কিসব কথাবার্তা বলছে, একবার ভালো করে শুনুন। আমি তো মনে করছি না তারা কোনো অন্যায় কথা বলছে। সত্যিই তো, শ্রমণা আমার ছেলের অফিসে কাজ করে। আমার ছেলে যদি শুনতে পায় শ্রমণা কোনো রকম বিপদে পড়েছে বা কোনো অসুবিধাতে পড়েছে, সে তো তার কাছে যেতেই পারে। শুধু সে কেন, আমরাও যাব, কারণ এখন আমাদের সাথে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গেছে। আমি তো সেটাই জানতে চাইছি, কেন ওর সঙ্গে আপনাদের এত পারিবারিক যোগাযোগ হলো? পারিবারিক যোগাযোগ করার মতো কি এমন ঘটনা ঘটেছে যাতে পারিবারিক যোগাযোগ হলো? কর্মচারী অফিসে থাকবে, তার জায়গাটা হচ্ছে অফিস, সে বাড়িতে চলে আসবে কেন? বাড়িতে এসে রাত 10টা পর্যন্ত কাটিয়ে দেবে, আর পাড়ার লোক দেখবে যে রাত্রি 11টার সময় বাড়ির বউ তার বসের সঙ্গে আমাদের বাড়িতে এসে ঢুকছে। এতে আপনারা ব্যাপারটা খুব স্বাভাবিক মনে করতে পারেন, কিন্তু আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক নয়, অত্যন্ত অস্বাভাবিক আমার কাছে। দেখুন, স্বাভাবিক কোনটা অস্বাভাবিক কোনটা সে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে আপনার নিজের দেখার উপর, মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে। আপনি বিষয়টাকে যেভাবে দেখবেন আপনার সামনে ঠিক সেভাবেই এসে দাঁড়াবে বিষয়টা। যাক, দেখুন, আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। সাথে সাথে আমার এটাও মনে হয় না শ্রমণাও কোনো অন্যায় করেছে বলে। আসলে কি জানেন তো, সামনের মানুষটার ব্যক্তি স্বাধীনতাটাকে প্রত্যেক মুহূর্তে আপনি খর্ব করতে ভালোবাসেন। ওই বাড়িতে শ্রমণা অত্যাচারিত। এতদিন যে কোনো মুহূর্তে শ্রমণা আপনাদের এগেনস্টে কেস করতে পারতো, কিন্তু উনি করেননি, কারণ উনি অত্যন্ত ভদ্র বলে। ও, যে সমস্ত বুদ্ধি তাহলে তুমি দিচ্ছ? হ্যাঁ, দরকার হলে দিতে হবে বই কি। একজন মেয়ে সে যদি অত্যাচারিত হয় এইভাবে দিনের পর দিন, সে যদি তার নিজের সুরক্ষা নিজের সুবিধে না পায়, তার পাশে দাঁড়ানোটা আমি আমার নিজের দায়িত্ব বলে মনে করি, অপরাধ নয়। দেখেছেন আপনার ছেলের সাহস দেখেছেন? না, এতে তো সাহসের কিছু নেই। আপনার ছেলের বিয়ের পর সে কেন আপনার বৌমার সাথে যোগাযোগ রাখে না? এর কি উত্তর আছে আপনার কাছে? বলুন, কি উত্তর আছে আপনার কাছে? আপনি যে আমাদের বাড়িতে এসে ঝগড়াঝাটি শুরু করেছেন, এই উত্তরটা দিন আগে। এই প্রশ্নের উত্তরটা আপনি কি আপনার কাছে পেয়েছেন কখনো? এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যাপারের উত্তর দিতে আমি আপনার কাছে বাধ্য নই। তাহলে আমরাও আমাদের কোনো উত্তর আপনাকে দিতে বাধ্য নই। পরিবার সমাজের বাইরের কোনো বিষয় নয়, তাই কোনো পরিবার যদি অসুবিধার মধ্যে পড়ে, মাইন্ডেড, সেটা সমাজেরই দেখার দায়িত্ব। আন্ডারস্টুড? আমার ছেলে যদি কখনো মনে করে শ্রমণা কোনো অসুবিধার মধ্যে পড়েছে আপনাদের ওই পরিবারে, তাই সে গিয়ে তার পাশে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আচ্ছা, কি চান বলুন তো আপনারা?
হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের সংসারটা ভেঙে দেওয়া? বারাই ষাট, আপনার সংসার ভেঙে আমাদের কি লাভ? তবে সেই প্রশ্নটা আপনি নিজের মনকে করুন, আদৌ কি আপনার সংসার আছে সেটা আগে ভাবুন। একটা মেয়েকে আপনারা দিনের পর দিন বাড়িতে বন্ধ করে রেখে দিয়েছিলেন। একটা শিক্ষিত মেয়ে, তার কোনো বাইরে কাজ ছিল না, তার কোনো বাইরে কোনো জগৎ পর্যন্ত ছিল না। শুধু একটা মিথ্যে কথা বলে তাকে আপনারা বিয়ে দিয়েছিলেন। বলেননি কেন আগে যে আপনার ছেলের অন্য জায়গায় সম্পর্ক আছে? এই সমস্ত কথা বুঝি শ্রমণা এসে বলেছে আপনাদের এখানে? বলার দরকার হয় না, এমনি জানা যায়। যা সত্য সেটা এমনি জানা যায়। বিয়ের পর থেকে আপনার ছেলে তো একটি দিনের জন্য আপনার বৌমার পাশে এসে দাঁড়ায়নি। কোন অধিকারে আপনার বৌমাকে শাসন করেন আপনি? কোন অধিকারে? একটি দিনের জন্য নিজের ছেলেকে শাসন করেছেন? দেখুন, শঙ্কর সঙ্গে যখন ওর বৌদি সম্পর্কে আমার কথা হয়, তখন শঙ্কর আমায় বলেছিল যে বিয়ের পর থেকে দাদা কখনো আসেনি, বৌদি খুব ডিপ্রেসড, বৌদির একটা কাজে এঙ্গেজ হওয়া দরকার। তাই এই কথাটা কোথা থেকে উঠেছে সেটা আপনি একবার শঙ্করকে জিজ্ঞেস করুন না। শঙ্খ কি বলেছে না বলেছে সেসব পরের কথা। আই এম শিওর যে সমস্ত শ্রমণার কথা। ভুল বলেছে নাকি? ভুল বলেছে? মিথ্যে তো বলেনি। ও, সত্যিটা স্বীকার করার সাহস নেই। ওদের বাড়ি বয়ে ঝগড়া করতে চলে এসছেন, কিন্তু সত্যি কথাটা বলার বা স্বীকার করার সাহসই তৈরি হয়নি আপনার। অবাক লাগছে, বিশ্বাস করে আমাকে অবাক লাগছে ভাবতে যে আপনি শঙ্কর জেঠু, আপনি এরকম মানুষ আমি তো ভাবতেই পারছি না। পরাগ, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আপনি ইনসাল্টেড হলে আমার কিছু করার নেই, সরি। কারণ আমি যা বলছি আমি সত্যি কথা বলছি। দেখুন, আমি কথাগুলো যে সত্যি বলছি সেটা আশা করি অস্বীকার করার কোনো জায়গা আপনার নেই। আপনি নিজেও ভালো করে জানেন। যাক, এখন বলুন তো আমার এগেনস্টে আপনার কি অভিযোগ? তুমি আমার সংসার ভাঙছো। আমি আপনাদের সংসার ভাঙছি? হ্যাঁ, তাহলে বলছেন আমার তো ক্ষমতা আছে যে আপনারা এতজন মানুষ মিলেও আপনাদের সংসার ধরে রাখতে পারছেন না। বিদেশ থেকে ছেলেকে ডাকুন না সংসার ধরে রাখার জন্য। আমার ছেলে কিন্তু আসছে পরাগ, আমি তোমাকে সেই কথাই বলেছি। যাক, আমি তবু এইটুকু করতে পেরেছি বলুন। মানে এই যে আমি আপনাদের সংসার ভাঙতে বসেছি বলে অ্যাটলিস্ট বিয়ের এত বছর পরে আপনার ছেলে শ্রমণার সাথে দেখা করতে আসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শ্রমণা কিন্তু অ্যাডাল্ট। সে কি করবে, সে কি করছে, কি করবে না, সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। দয়া করে তার দায় কিন্তু আমাদের উপর চাপাতে আসবেন না। শুনুন, শ্রমণাদি না যথেষ্ট ভালো মেয়ে। শ্রমণাদি ভালো মেয়ে বলেই আপনাদের এগেনস্টে এতদিন পর্যন্ত কিচ্ছু করেনি। আজকে যদি শ্রমণাদির জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাহলে তো আপনারা নাজেহাল হয়ে যেতেন। আপনি আমাদের বাড়িতে এসে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু আপনি বলতে পারেন না। আর শ্রমণাদি আমাদের বাড়িতে আসবে এবং তার আশাটা আপনি বন্ধ করতেও পারবেন না। আন্টি 100 বার আসবে, আসবেই আসবে। মুনিয়া, তুমি ঘরে যাও মা, যাও ঘরে যাও, আমি তোমাকে বলছি যাও যাও।
দেখেছেন টপ টু বটম সব কি ধরনের কথাবার্তা বলছে আপনার বাড়িতে? এভাবেই তো সবাইকে শিখিয়েছেন। আপনারা কি চান বলুন তো? আমার বৌমার পরিচয়টা কি হবে? আপনার ছেলের রক্ষিতা?